नमस्कार दर्शक भिडियोটা দেখুন। रेडी ना একটা যুদ্ধপোত মহেন্দ্রগিরি তাকে গতকাল সমুদ্রে নামানো হলো। দর্শক আর যেটা বলছেন মানে এর মুখটা একেবারে সোজাসুজি করাচির দিকে। হ্যাঁ দর্শক নমস্কার, আমি সত্যের সন্ধানী কৃষ্ণ। এই ভিডিওটা আপনাদের সাথে অবশ্যই আমার শেয়ার করা উচিত বলে মনে হয়েছে, তাই ভিডিওটা দিলাম। মেজর সুরেন্দ্র পুনিয়া তার ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে এই ভিডিওটা পোস্ট করেছে। দেখে দর্শক মনটা খুশি হচ্ছে। দরকার পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার দরকার, এবং কেন্দ্রীয় সরকার কিন্তু এবার বিলকুল একদম আটোসাটো হয়ে একটা পুরো বড় কিছু করার লক্ষ্যে এগোচ্ছে। সারা দেশ জুড়ে যে একটা যুদ্ধ বাতাবরণ, দর্শক কতদিন ধুকে ধুকে মরবেন? ফেসলা হয়ে যাক, ফেসলা অন দ্য স্পট দরকার আছে। একের পর এক যেভাবে সে আমাদের সেনাবাহিনী হোক, সাধারণ নিহত মানুষ হোক, কাশ্মীরের যারা সঠিকভাবে চলছেন সেই সব মানুষদেরকে পুলিশ পার্সোনাল বা বিভিন্ন যারা ওখানে গিয়ে অন্যান্য স্টেট থেকে গিয়ে কাজ করছেন তাদেরকে বেছে বেছে মারছেন। পাকিস্তানের এর যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে দর্শক। হ্যাঁ দর্শক, আর দর্শক আমি আরেকটা কথা আপনাদের কাছে বলতে চাই। বিগত দিনে কেন্দ্রীয় সরকার যে একটা গাইডলাইন দিয়েছেন 2 পেজের, বিভিন্ন বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যারা খবর করেন বা যেগুলো নিউজ চ্যানেলগুলো আছেন, বিশেষ করে তাদের উদ্দেশ্যে যে ভুলগুলো বিগত দিনে আমরা করেছি, তা সে মুম্বাই হামলাতেই হোক কিংবা কার্গিলের যুদ্ধের সময় হোক, যে কভারেজগুলো করেছি তাতে এমন অনেক কিছু আছে যেগুলো আমাদের শত্রু দেশ সেখানে বসে দেখে তার প্ল্যানিং করতে পারছিল। তাই সেগুলো যাতে না হয়, সেগুলো যাতে এড়িয়ে চলা যায়, সেই সবের দিকে উদ্দেশ্য করেই এই গাইডলাইন দেওয়া, এবং সেটা আমরা অবশ্যই মেনে চলব দর্শক। আর দ্বিতীয়ত যেটা আমি বলতে চাই দর্শক, একটা ছোট্ট ভিডিও দেখুন। ভিডিওটা একটু বড়, আমি আপনাকে ছোট করে দেখাচ্ছি, দেখুন। দর্শক ঘটনাটি আমাদের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার অশোকনগর বলে একটা জায়গা আছে সেখানকার। আজকে যেখানে কাশ্মীরের পেহেলগামে এতগুলো নিহতের মানুষকে মারা হলো, জায়গায় জায়গায় প্রোটেস্ট হচ্ছে,
এমনকি কাশ্মীর, পুরো কাশ্মীর এক হয়ে প্রোটেস্ট করছে। সেখানে আজকে যখন এই অশোকনগরে কিছু লোক, নিরস্ত্র লোক, তারা যখন প্রোটেস্ট করছেন পাকিস্তানের বিরুদ্ধে, তখন দেখুন পুলিশের ভূমিকা, দেখুন পুলিশ এসে কিভাবে তাদেরকে ধাক্কা মারছেন, তাদের সামনে কিভাবে কথা বলছেন। যেখানে এই বল প্রয়োগটা করা উচিত সেখানে তো দেখতে পাই না, সেখানে তাদেরকে খুঁজেও পাওয়া যায় না। যাই হোক দর্শক, আর দ্বিতীয়ত আমি যেটা বলতে চাই, কেন্দ্রীয় সরকার থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে খুঁজে খুঁজে পাকিস্তানিদের, খুঁজে খুঁজে বাংলাদেশিদের বের করার জন্যে, আমরা বিগত দিনে দেখেছি গুজরাটের আহমেদাবাদে, সুরাতে যে কত মানুষ, বাংলাদেশি মানুষ অবৈধভাবে এই দেশে এসে থাকছে। তাহলে আমার এই রাজ্যে সবচাইতে বেশি বাংলাদেশি পাওয়া যাবে। এটা যদি সঠিকভাবে খুঁজে বের করা হয় তাহলে অবশ্যই পাওয়া যাবে। আর আমি মমতা ব্যানার্জির সরকারকে বলবো, আপনারা একদম চিরদিন তল্লাশি করে খুঁজে বের করুন। এই পশ্চিমবঙ্গে অবৈধভাবে বাংলাদেশিদের বসবাস আছে, এমনকি পাকিস্তানিরাও আছে, তাহলে তাদেরকে খুঁজে বের করতেই হবে দর্শক। আর দর্শক, সর্বশেষে এটাই বলবো, মানুষের মধ্যে যে উৎসাহ দেখা যাচ্ছে আজকে এই দিনে, সেটা যাতে বন্ধ না হয়। আমরা এর শেষ দেখে ছাড়ব। পাকিস্তান যে কাণ্ড কারখানা করছে, যে যা করেছে, তার উচিত জবাব দিতেই হবে। এটাই কেন্দ্রীয় সরকারের কাছে আমি আবেদন জানাই। দর্শক, যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।